আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সুন্দর একটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। আই থিংক এই টপিকটা যদি আপনারা একটু শিখে নিতে পারেন, যখন আপনারা একটা রিসার্চের কাজ শুরু করবেন, তখন আপনাদের অনেকটা সময় সেভ করবে। সাপোজ আপনি হয়তো মাস্টার্স করছেন অথবা পিএইচডি করছেন অথবা ব্যাচেলর করছেন। যখন আপনারা ব্যাচেলর করেন সেক্ষেত্রে প্রজেক্টে আপনাদের রিসার্চের কাজ করতে হয়। আর যখন মাস্টার্সে করেন তখন থিসিস করতে হয়। ঠিক সেমভাবে আপনি যখন পিএইচডি করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রিসার্চের কাজটা কিন্তু করতে হবে। যখন রিসার্চের কাজ শুরু করবেন, আপনি যে টপিকের উপর কাজ শুরু করবেন, ওই টপিক রিলেভেন্ট অনেকগুলো পেপার আপনাকে পড়তে হবে। আর ওই পেপারগুলোকে সামারি করতে হবে। দেন কিন্তু আপনি কাজটা শুরু করতে পারবেন। অর্থাৎ আগে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ওইটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। দেন হচ্ছে আপনি ওইটার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন। আর ওই ধারণার উপর ভিত্তি করে পরবর্তী গবেষণাটা করবেন। এখন মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনি তো রিসার্চের কাজ শুরু করবেন। করলে আপনার উচিত আপনার রেলেভেন্ট যে পেপারগুলো পাবলিশ হয়েছে সেগুলো হচ্ছে ভালোমতো পড়া। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে পেপারগুলো আসলে বেশ কঠিন থাকে। আপনি চাইলেও সেগুলো পড়তে পারবেন না বা পড়লেও বুঝতে পারবেন না। আর পেপারগুলো যেহেতু খুব বড় থাকে আর তার টেকনোলজি অনেক হাই থাকে, অনেক সফিস্টিকেটেড টেকনোলজি বাইরের কান্ট্রিগুলো তারা ইউজ করে থাকে। তো সবকিছু মিলে দেখা যায় যে খুব একটা বেশি পেপার পড়া হয় না। এজন্য আজকে আপনাদেরকে এমন একটা টুলের সাথে আমি ইন্ট্রোডিউস করাবো, আর এটার কিভাবে কাজ করে সেটাও শেখাবো। যাতে করে জাস্ট আপনারা ১ মিনিটের ভিতরে একটা পেপারকে সামারি করতে পারেন। আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনভাবেই করতে পারবেন। আর এটা একদম ফ্রি। আপনার ফ্রিতে এটা করতে পারবেন। কোনো ধরনের টাকা লাগবে না। বাট আপনারা যদি চান এটার পেইড ভার্সনটা নিতে সেটাও কিন্তু নিতে পারবেন। তো আমরা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ১ম আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি গুগলে যাবেন। যাওয়ার পর লিখবেন হচ্ছে স্কলারসি ব্রাউজ এক্সটেনশন। এটা একটা ক্রোম এক্সটেনশন, এটা লিখবেন। দেন আপনি অ্যাজ ইউজুয়াল এটাকে এড করে নিবেন। তো ধরে নিচ্ছি আপনি এটা করে নিয়েছেন। যখন আপনি করবেন তখন এটা এখানে এড হবে। দেন আপনি এটাকে পিন করবেন। পিন করলে এটা এই যে এরকম করে উপরের দিকে শো করবে। এখন কথা হচ্ছে স্কলারসি ব্রাউজার এক্সটেনশন এটার অ্যাকচুয়ালি মেইন পারপাসটা কি? এগেইন যেটা আমি একটু আগে বললাম, একটা পেপার যখন আপনি পড়া শুরু করবেন, পড়া শুরু করলে তো এটা আপনি শেষ পর্যন্ত যেতে হবে পেপারটাতে। কিন্তু এর মধ্যে দেখা যায় কি পেপারটা এত বড় থাকে আপনি কন্টিনিউ করতে পারেন না বা পুরো পেপারটাকে আপনি সামারি করতে পারেন না। এটা আপনাকে সামারিটা করে দিবে খুব ইজিলি খুব সুন্দর করে। যেমন আপনি আপনার টপিক রিলেভেন্ট পেপার যখন খুঁজবেন, কোথায় খুঁজবেন? Google স্কলারই তো খুঁজবেন। তো ধরে নিচ্ছি আপনার টপিকটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আপনি লিখলেন ব্রেস্ট ক্যান্সার কেমোথেরাপি বা আপনি যেমনটা লিখতে চান ওরকম করে লিখলেন। লেখার পর এরকম করে দেখেন পেপারগুলো চলে আসবে। এরপর এই জায়গা থেকে যেকোনো একটা পেপার ওপেন করবেন যেটা আপনার দরকার হয়। এটা আমি ওপেন করলাম। করার পর দেখতে পাচ্ছি পেপারটা বেশ বড়। যদিও এখানে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্টটা দেখাচ্ছে। চাইলে এই জায়গা থেকে আমরা ফুল আর্টিকেলটা ডাউনলোড করতে পারি। আপনি যদি চান করবেন। এখন আমরা করব কি জাস্ট এই জায়গা থেকে এই যে এইটাতে ক্লিক করব। দেখেন যেটা আমরা মাত্র এক্সটেনশনটা এড করেছি। এটাতে ক্লিক করব। এটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা যেটা আমি একটু আগে করেছি তাই এটা দেখাচ্ছে। পুরো আর্টিকেলটা সামারি করে দিয়েছে। দেখেন এখানে দেখাচ্ছে যে তার যে কি কনসেপ্ট অর্থাৎ কিওয়ার্ড যে আছে এগুলো দেখাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট দেখতে পাচ্ছেন। এরপর সিনপসিস, দেন হচ্ছে হাইলাইট যা ছিল সেগুলো। এরপর ইন্ট্রোডাকশন, মেথড কোন মেথডে এই গবেষণাটা করা হয়েছে। এরপর এই গবেষণার বা এই রিসার্চের রেজাল্ট কী ছিল। এরপর রিলেটেড ওয়ার্ক, এরপর হচ্ছে রেফারেন্স।
এরপর আপনি যদি চান এটাকে এক্সপোর্ট করতে পারেন। অলরেডি আমি এক্সপোর্ট করেছি। এই যে দেখেন। আপনি ওয়ার্ড ফাইল এরপর হচ্ছে আরো বেশ কয়েকটা ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে এক্সপোর্ট এ যখন দিবেন, তখন এখান থেকে আপনারা ডিটেইলড অথবা যেটা চান ওইটা আপনি করতে পারেন বা এটার সামারি করতে পারবেন ডাউনলোড। অথবা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি ওয়ার্ড ফাইলে অথবা হচ্ছে পাওয়ার পয়েন্টে। আরেকটা হচ্ছে মার্কডাউন অর্থাৎ যেটা আপনারা চান ওইভাবে করবেন। অথবা আপনারা যদি চান যে সেভ টু লাইব্রেরি এটা আপনারা করতে পারেন। অ্যাকাউন্ট এটা আপনার। আমি এটা করেছি। ডাউনলোড দেখেন এটা এমন দেখাচ্ছে। এরপর আপনি আপনার মতো করে এটাকে এডিট করে নিবেন। এখন আপনাদেরকে একটা করে দেখাই আমি। এটা জাস্ট আমি মাত্র করেছি তো তাই। সাপোজ আমি এইটা করি। এটা এখনো করিনি। ১ম কাজ এটাকে ওপেন করা। দেখতে পাচ্ছি আর্টিকেলটা বেশ বড়। এখন আপনি যদি গতানুগতিক এই আর্টিকেলটা পড়েন, তাহলে তো কিছু বুঝতে পারবেন না বা বুঝতে পারলেও ভুলে যাবেন। আর আপনি কয়টা আর্টিকেলই পড়তে পারবেন এরকম করে? এত বড় আর্টিকেল যদি পড়েন তাহলে তো এটা আসলে হলো না। অনেক টাইম কনজিউমিং। সেজন্য দেখেন জাস্ট আমরা এই জায়গা থেকে এই যে এটাতে ক্লিক করব। আপনি ক্লিক করবেন দেখেন এটা অটোমেটিক কিন্তু সামারি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন? দেখবেন একটু পরে এটা হয়ে যাবে। অর্থাৎ কষ্ট করে আমাকে আর ফুল পেপারটা কিন্তু পড়তে হলো না। ডান। এই জায়গা থেকে অথর দেখতে পাচ্ছি, রেজাল্ট দেখতে পাচ্ছি। এরপর কনক্লুশন দেখতে পাচ্ছি। এরপর এই বিষয়টাকে যদি একটু এক্সপান্ড করি তাহলে আরো এখানে অনেকগুলো টপিক আছে। যেমন এই আর্টিকেলের ভিতরে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা, এটা গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট করা হয়েছে। কি কনসেপ্ট অর্থাৎ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো। এরপর সিনপসিস হচ্ছে যেটা, এটা লোডিং হচ্ছে। আমরা পেয়েছি। এরপর স্কলারশিপ সামারি যদি বলি, সামারিটাও আমরা পেয়েছি। অর্থাৎ আপনি এই জায়গা থেকে ফাইলটা ডাউনলোড করে শুধু এটা পড়বেন তাহলেই হয়ে যাবে। আপনাকে কষ্ট করে ফুল আর্টিকেল পড়তে হবে না। এরপর ইন্ট্রোডাকশন, রেজাল্ট, কনক্লুশন, দেন হচ্ছে স্টাডি, কমপ্লায়েন্স, রেফারেন্স। অর্থাৎ এই ধরনের টেকনিকগুলো যদি আপনারা এপ্লাই করেন, তাহলে অনেক কম সময়ের ভিতরে অনেক বেশি পরিমাণ আর্টিকেল পড়তে পারবেন। আপনার গবেষণার কাজ অনেক বেশি ফাস্টার হবে। অনেক স্মার্টলি আপনারা কাজ করতে পারবেন। খুব ফাস্ট পাবলিকেশন হবে। কাজের ভিতরে ভুল কম হবে। আই থিংক এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।